বৃহস্পতিবারের একটা দিন মানে অনেক ব্যস্ততম দিন। আজ সকালবেলা কৃষকে না ওর বাবাই স্কুল দিয়ে আসতে গেছিল। আসলে কি বলতো, আজকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, আর ঘরের পুজোও রয়েছে। আগের দিন যদি বাসনগুলো মেজে রাখি না, তাহলে আজকে এত হুটোপাটা লাগে না। কিন্তু আমি না গতকালকে কিছুই করে রাখিনি, শুতে একটু লেট হয়ে গেছিল। কৃষ তো স্কুলে চলে গেল, আর আমি এদিকে ঘরে এসেই স্নান করে পুজোটা করে নিলাম। আর আজকে কৌশিক ফুল তুলেই দিয়ে গেছে। ও না রোজ সকালে উঠে যদি ফুল আনা না থাকে, তাহলে ওই দিদিটার বাড়ি থেকে আমাকে ফুল এনে দেয়। তারপরে আর একটু বসিনি, বাবাকে একটু ফোন করলাম। বাবার সাথে কথা হতেই আমি রান্নাঘরে চলে আসলাম। বলতো, আগে তো কৌশিক অফিসে যেত 11টা 11:30 নাগাদ, কিন্তু এখন ওই 10টা 15-তে যাচ্ছে তো। আর 9:30টার পরপরই ও খেয়ে নেয়, তাই রান্নার একটু তাড়া থাকে। কারণ অভ্যাস হয়ে গেলে তখন আর অসুবিধা হবে না। প্রথম প্রথম তো একটু তাড়াতাড়ি লেগে যায়। তারপর আমি ভিডিও বানাই, যে কারণে আমার আরেকটু আগে আগে কাজগুলো করতে হয়। আজকে না একটু মসুর ডাল বানাচ্ছি, আর মসুর ডালে আমি তো রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিই, সেদ্ধ হয়ে যায়। আর আগের দিন তোমাদের অনেক দিদিভাইদের কাছেই জানতে চেয়েছিলাম তোমরা ফোড়নে কি দাও, তবে বেশিরভাগ দিদিভাইরাই বলেছো 5 ফোড়ন দাও। অনেকেই আবার আমার মতোর কথাও বলেছো যে কালো জিরে দাও, তবে আজকে আমি 5 ফোড়ন দিয়েই মসুর ডালটা করছি। একপাশে ডাল বসিয়ে দিলাম, আর একদিকে ভাত দুটো একসাথে হয়ে যাবে। মিষ্টি কুমড়ো ভাজা করব, কেটে নিয়েছি। এই দেখো না, 3 পাশে 3টে রান্না বসিয়েছি। কৌশিক হেঁটে আসলো, কৃষকে দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসছে, ও হাঁটতে বেরিয়েছিল। হেঁটে এসে আমাকে বলছে একটু চা বানিয়ে দাও না, খুব খিদে পাচ্ছে। আমি দেখো তো 3 দিকে 3টে বসিয়েছি, ডালটা একটু সেদ্ধ হতেই ওকে চা বানিয়ে দিই। মামুন ডেলি ব্লগ মামুন দিদি ভাই কমেন্টে জানিয়েছে তুমি যে কন্টেনারে করে সব স্টক করে রাখো, আমিও কন্টেনার নিয়েছি ওই রকম 6টা। আমি ফ্লিপকার্ট থেকে নিইনি, মিশো থেকে নিয়েছি। সত্যি অসাধারণ, ঠিক তোমার মতো কোনো জিনিস রেখে খুব শান্তি লাগলো। দিদিভাই কোনো জিনিস নিলে তার টিপসগুলো আমাদের একটু জানিও। অবশ্যই জানাবো গো। আমি যদি কিছু অনলাইন বা অফলাইনও কিনি, সেটা ইউজ করে যদি আমি উপকার পাই, তোমাদের সাথেও শেয়ার করে নেব। আর খুব ভালো লাগলো তুমি যে আমার মতো করে সংসারের কিছু জিনিস কিনেছো, জেনেও না ভীষণ ভালো লাগলো গো। খুব ভালো থেকো তুমি। আগের দিন তো কৌশিক ওই ভেটকি মাছটা 2 দিনের মতো এনেছিল, ভাবলাম আজকেই তাহলে রান্না করে নিই, তাহলে মাছ শেষ হয়ে যায়। আর 1 পিস মতো আছে, ওটা কৃষকে একদিন ভেজে দেব, ও খেয়ে নেবে। আসলে কি বলতো, আমরা না কেউই 2 পিস মাছ খেতে পারি না, 1 পিস মাছ করেই খাই। তাই ভাবলাম ওই 3 পিস করে নিই। কৃষের একটা মাছ রয়ে গেছে, আবার মাছ এনে ফ্রিজে রাখলেই হবে। আর এই যে ডালটাও হয়ে গেছে, সকালে আর আলু ভাজা দেব না, তবে দুপুরে ডালের সাথে খাওয়ার জন্য একটু আলু ভেজে রাখছি। আজকে না জানো তো বেশি কিছু রান্না করিনি, ওই যে ডাল